আমি বিশ্বাস করি যে আজকের এই হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার জনগণের কল্যাণে কাজ করবে। বিশেষ করে পুরনো ঢাকার মানুষ আজকে অনেক সুবিধা থেকে বঞ্চিত, সেই সমস্ত সুবিধা তারা নিশ্চিত করবে। এবং হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এগুলো শুধুমাত্র কোনো ব্যবসার প্রতিষ্ঠান না, এগুলো সমাজসেবী প্রতিষ্ঠান। তা আমি যারা এই প্রতিষ্ঠানের মালিক তাদের কাছ থেকে আশা করব যে তারা এখানে সাধারণ মানুষ বা গরিব মানুষ যারা আছে তারা যাতে সুচিকিৎসা পায়, তারা যাতে অল্প মূল্যে চিকিৎসা পায়, প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসা পায়, অন্তত আমার এইখানে মালিক যারা আছে তারা সেটা নিশ্চিত করবেন। আজকে দেখেছেন যে বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান জনকল্যাণে তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, যা ইতিমধ্যেই জনগণ গ্রহণ করতে শুরু করেছে। তা আমি মনে করি যে আমাদের এই সরকার আমলে এই লালবাগ এলাকায় এই ধরনের একটি প্রতিষ্ঠান উদ্বোধন করতে পেরে আমার মনে হয় যে এলাকার মানুষের জন্য এটা উপকার হবে, এলাকার মানুষ এটা থেকে উপকার ভোগ করবেন। এবং জনগণকেও বলবো যে এই প্রতিষ্ঠানকে আপনারা বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। পাশাপাশি আজকের এই সময় নিজেরাও অসুস্থ হওয়ার আগে নিজেরা কীভাবে সুস্থ থাকা যায় সেটার জন্য চেষ্টা করবেন। আজকে মশার উপদ্রব থেকে বাঁচার জন্য নিজেদের আঙ্গিনা নিজেরা পরিষ্কার রাখবেন, নিজেদের বাড়িঘর নিজেরা পরিষ্কার রাখবেন। আপনাদের আশেপাশে রাস্তা, ড্রেনেজ সিটি কর্পোরেশন পরিষ্কার করবে, কিন্তু ব্যবসায়ী ভাইদেরকে বলবো যে আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সিটি পরিষ্কার রাখা সম্ভব না। তাই আমি মনে করি জনগণের অর্ধেক দায়িত্ব, সিটি কর্পোরেশন অর্ধেক দায়িত্ব এই মহানগরকে আজকে ঝামেলা মুক্ত রাখা, জঞ্জাল মুক্ত রাখা, মশা মুক্ত রাখা, সন্ত্রাস মুক্ত রাখা, চাঁদাবাজ মুক্ত রাখা আজকে জনগণের অর্ধেক দায়িত্ব, আমাদের অর্ধেক দায়িত্ব। ইনশাল্লাহ আমরা সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করব। এটা কি বলবো, এটা বলার ভাষা আমার নাই। একজন মুক্তিযোদ্ধা হিসাবে যখন এটা শুনি তখন স্বাভাবিকভাবে এই দেশে তারাই রাজনীতি করে যে দেশ আমরা অর্জন করেছি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, এবং যে শহীদদের সেখানে আমরা শ্রদ্ধা জানানোর জন্য গিয়েছি, সেটা মনের থেকে যদি আমি না চাই তাহলে তো যাওয়াই উচিত না তার। আর যারা এই দেশের স্বাধীনতাকে স্বীকার করতে পারে না, মুক্তিযোদ্ধাকে স্বীকার করতে পারে না, তারা তো এই দেশের রাজনীতি করার অধিকারই নাই।